আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। কিভাবে খুবই মজাদার এবং পারফেক্ট মতো ফ্রাইড রাইস রান্না করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকেই আছে এখনও পারফেক্ট মতো ফ্রাইড রাইস রান্না করতে পারে না, নরম হয়ে যায়। তাদের জন্য গোপন কিছু টিপস সহ আজকের এই ভিডিওটা। তো সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে আমি প্রথমে পোলাও চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চাউলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো চাউল ব্যবহার করতে পারেন। আর চাউলটাকে আমি খুবই ভালো মতো পানি পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিব। তারপর একটা ছাঁকনির সাহায্যে চাল থেকে পানিটা ঝরিয়ে নিব। তারপরে চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পানির মধ্যে দিব লবণ আর তেল। তেল দিলে রাইসটা রান্না অনেক ঝরঝরে হবে, অবশ্যই তেল দিবেন। এখন আমি রাইসটাকে 80 থেকে 90% মতো রান্না করে নেব। এর বেশি রান্না করলে রাইসটা অনেক নরম হয়ে যেতে পারে। রাইসটা আমার 80% মতো কুক করা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে এই পানিটাকে ছেঁকে নিব। গরম পানির মধ্যে আর রাইসটাকে রাখা যাবে না, আপনারা দ্রুত পানিটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া রাইসটা নরম হয়ে যেতে পারে। এখন রাইসগুলোকে একটা সারানো প্লেটে অথবা ট্রেতে ছাড়িয়ে দেব। এখন রাইসটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন, আবার নর্মাল টেম্পারেচারে রেখেও ঠান্ডা করতে পারেন। আর এখানে লাগবে ফ্রাইড রাইস রান্না করার জন্য ডিম। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিব গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। এবার ডিমটাকে খুব ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন চলে যাব মূল রান্নায়। চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। আমরা এখানে প্রথমে ডিমটাকে ভাজি করে নিব। আর ডিমটা ভাজি করার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যায়। ডিমটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন কুচি। রসুন কুচিটা অল্প একটু ভাজি করা হলে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। এটা আমি একটু লম্বালম্বিভাবে কেটেছি। আর আপনারা চেষ্টা করবেন যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিতে। গাজরটা 1 মিনিট ভাজি করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। এটা আবার 1 মিনিট ভাজি করে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর 1 কাপ পেঁয়াজ। এবার এগুলোকে 1 মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ মটরশুঁটি। এখন আমি এই সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। সবজিগুলো ভাজি করার সময় বেশি সিদ্ধ করে ফেলা যাবে না। আর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর আবারও এটাকে 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। আর দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ডিম ভাজিটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার এটাকে উল্টে পাল্টে 30 সেকেন্ডের মতো ভাজি করে নিব। ফ্রাইড রাইস রান্না করার সময় সবজিগুলো বেশি সিদ্ধ করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা। এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচের মতো সয়া সস আর 3-4 চামচের মতো টমেটো সস। এবার এটাকে উল্টে পাল্টে খুবই ভালো মতো মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে এবং এটাকে অনবরত নাড়তে হবে, তাছাড়া নিচ থেকে লেগে যেতে পারে। আমার ফ্রাইড রাইস রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেব। দেখুন ফ্রাইড রাইসটা দেখতে কত লোভনীয় হয়েছে এবং ঝরঝরে হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ফ্রাইড রাইস রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।